প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 202 রানে অল আউট। সেই রান চেজ করতে নেমে পাকিস্তান অনেক কষ্ট করে জয় পেয়েছে 5 উইকেটে। পরের ম্যাচে অস্ট্রেলিয়া করলো 231, পাকিস্তান বড় ব্যবধানে হারলো, ওই রান চেজ করতে পারলো না। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া করলো 157, সেই রান চেজ করতে নেমে 6 উইকেট হারালো পাকিস্তান এবং অনেক কষ্ট করে তারা জিতলো। বর্তমান ক্রিকেটে যেখানে টি-20-তে 240, 230 হচ্ছে, সেখানে এই যে স্কোরগুলো বললাম, এটা দেখে আপনার মনে হবে যে ভাই এটা কী খেলা হচ্ছে, কোথায় খেলা হচ্ছে বা কোথায় হয়েছে যে অস্ট্রেলিয়া এত কম রান করেছে এবং পাকিস্তান সেই রান করতে গিয়েও হিমশিম খেয়েছে। তবে তারা 2-1 সিরিজ জিতেছে। এই যে সিরিজটা শেষ হলো, এই সিরিজটা বাংলাদেশ দলের জন্য বড় একটা বার্তা দিল যে বাংলাদেশ দল এই যে কয়েকটা দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই খেলবে, বাংলাদেশের বিশ্বকাপ ইকুয়েশন আছে, র্যাঙ্কিং বাড়াতে হবে, রেটিং বাড়াতে হবে, সেখানে কেমন একটা দল নিয়ে খেলবে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই এর আগে একই সাথে ঘরের মাঠে দুইটা সিরিজ খেলেনি। মানে ওডিআই টি-20 অথবা টি-20 টেস্ট বা ওয়ান ডে টেস্ট, এবারে প্রথম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল দুইটা সিরিজ খেলবে একসাথে। সেখানে ওডিআইতে প্রায় 15 বছর পর মাঠে নামবে বাংলাদেশে। বাংলাদেশকে জিততে হবে। কীভাবে জিতবে? বাংলাদেশ দল তো রিসেন্ট স্পোর্টিং উইকেটে খেলছে, সেই স্পোর্টিং উইকেট করবে, নাকি পাকিস্তান যে একটা সহজ ফর্মুলাতে ওদেরকে হারিয়ে দিল সেটা করবে? দেখুন, অস্ট্রেলিয়া কিন্তু এশিয়ার কন্ডিশন চিন্তা করে এসেছে। তারা দুইটা ম্যাচে, প্রথম ম্যাচে দুইটা পেসার খেলিয়েছে, পরের দুইটা ম্যাচে মানে প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচে তারা মাত্র একটা পেসার খেলিয়েছে, এলিসকে। ক্যামেরন গ্রিন আছে, ব্যাটিং অলরাউন্ডার, বল করেন মিডিয়াম পেস বা পেস, সাথে তার ব্যাটিংটা মেইন কাজ। তার মানে একটা পেসার নিয়ে পরে দুইটা ম্যাচ খেলেছে এবং সেখানে তারা হেরে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু স্পিনটা বুঝে উঠতে পারেনি। তার মানে বাংলাদেশ কী করবে? বাংলাদেশ কি ওই সাহসটা দেখাবে? ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই রাখবে, স্পোর্টিং উইকেটই রাখবে? আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, বাংলাদেশ দল যদি হারেও বা হারতে যায়ও, তাও এই উইকেট দরকার, কারণ বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্টে দারুণ, এক কথায় দারুণ। মানে যেই স্কোয়াড নিয়ে এসেছে মানে অস্ট্রেলিয়ার, সেখানের তুলনায় বাংলাদেশ দল অনেক দারুণ এবং সেই দারুণটা সত্যিই দারুণ কিনা। মানে এর আগে তো পাকিস্তান 6 জনকে ডেবু করিয়েছে, নিউজিল্যান্ড এসেছে 17 জনকে বাইরে রেখে। তো ওই দলগুলোর বিপক্ষে আমরা যেমন করেছি, এই ব্যাটিং লাইন আপ অস্ট্রেলিয়ার তাদের এগেনস্টে আবার সত্যিই দারুণ কিনা, সেই জন্য স্পোর্টিং উইকেট এবং ব্যাটিং ফ্রেন্ড উইকেট খুবই জরুরি। সাথে হচ্ছে বাংলাদেশ দল রান করতে পারে কিনা, মানে হচ্ছে যে বাংলাদেশ দল 280, 300, 320, যেটা কিনা সাউথ আফ্রিকা যখন বিশ্বকাপটা হবে কাজে লাগবে, সেটা করতে পারে কিনা, এই ব্যাটারদের আত্মবিশ্বাস দিতে পারে কিনা, সেটা খুবই জরুরি। বাংলাদেশ দল এই অস্ট্রেলিয়াকেই টি-20-তে 4-1 হারিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল 21 সালে, ভরাডুবি হয়েছে। ওই উইকেটের দরকার নেই তো। এই যে বাংলাদেশ দল ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে কি পাবে না, সাথে সত্যিই পেসাররা দুর্দান্ত দারুণ কিনা, সেই সব বোঝানোর জন্য সত্যিই স্পোর্টিং উইকেট বা ব্যাটিং উইকেট দরকার, সত্যিই দরকার। এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটাই আভাস দিয়েছে যে সেটাই হবে এবং সেটা হলে কিন্তু ভালো ম্যাচ হবে, দারুণ ম্যাচ হবে। অস্ট্রেলিয়া তারাও কিন্তু চাইবে পেস ফ্রেন্ডলি উইকেট অথবা স্পোর্টিং উইকেট থাক, যেন তারা ব্যাটাররা ভালো ব্যাট করতে পারে, ওইদের যে কন্ডিশনটা সেটা তারা পেতে পারে এবং সেটা তারা চাইবে। সেটা চাইলে তারা কিন্তু ভালো ম্যাচ খেলতে পারবে। পাকিস্তান যেটা পারেননি সেটা পারবে। অন্যদিকে বাংলাদেশ কি কোনো কারণে কোনো সময় চিন্তা করবে যে একটু স্পিন ফ্রেন্ডলি করা যায় কি না? কারণ ওরা তো স্পিন ফ্রেন্ডলি উইকেটে ভালো ব্যাট করতে পারেনি। হ্যাঁ, বাংলাদেশের লং টার্ম পদ্ধতি যেটা বললাম, লং টার্ম কী চাইবে সেটা বললাম, বাংলাদেশের কী দরকার সেটা বললাম, সাথে হচ্ছে স্পিন ফ্রেন্ডলি উইকেট কি পারবে? যদি সেটা করে বাংলাদেশের উল্টো ধরা খেতে পারে। কারণ কি, ওদের যে স্পিন লাইন আপ, সাঙ্গা হোক, সেখানে জ্যাম্পা হোক, অথবা শর্ট ভালো বল করেছেন, দারুণ বল করেছেন, কুনেমান অসাধারণ বল করেছেন। এই যে কোয়ালিটি স্পিনার বাংলাদেশে কি আছে? মিরাজ কি কোয়ালিটি স্পিনার সেই তুলনায়? তারপর সৈকত রঞ্জিত ব্যাক করছে, সেই তুলনায় কি ভালো? তানভীর কি সেই তুলনায় ভালো? এবং ঋষাদ তো সব ম্যাচ খেলবেন না, ঋষাদের তো কোনো কারণে রান লিক করলে সমস্যায় পড়ে যাবেন। তার মানে কি, যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট করা হয় তাহলে কিন্তু উল্টো ঝামেলায় পড়তে হবে। আর ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করলে বা স্পোর্টিং উইকেট করলে সেখানে কিন্তু ওদের ব্যাটাররা ভালো করবে, সেই রিস্ক নিতে হবে। এবং বাংলাদেশ বোলাররা সত্যিই দারুণ কিনা পেসাররা, সেটা কিন্তু জানা যাবে। তো আমার মনে হয় পাকিস্তানের যে সিরিজটা হলো পাকিস্তানের মাটিতে, ওরা তো একেবারে স্পিন উইকেট করেছে, সেই জায়গা থেকে বড় একটা বার্তা পাওয়া গেলো বাংলাদেশ কী করতে চায়, কী করতে পারে, কী করা জরুরি।
আমার মনে হয় বাংলাদেশ দল আরও কদিন সময় আছে, যদিও উইকেটটা এখন গ্রিন দেখা যাচ্ছে, আমি আজকেই দেখে এসেছি, বাট আমার মনে হয় এখান থেকে একটা বার্তা পাওয়া গেছে, কাল থেকে হয়তো বা সেই প্ল্যানিংটা করবে যে কোন প্ল্যানিংয়ে গেলে বা কোন উইকেটে খেলে বাংলাদেশ দলের জন্য ভালো হবে। বাট দুইটাতেই কিন্তু একটা ঝুঁকি থেকে যাচ্ছে, দুই ক্ষেত্রেই একটা সুবিধা থেকে যাচ্ছে। যদিও স্পিন উইকেটে খেললে আগে যা হয়েছে সেটাই হবে, খুব সুবিধা নেই। পেস ফ্রেন্ডলি বা স্পোর্টিং উইকেট খেললেই সুবিধা আছে। আমার মনে হয় বাংলাদেশ সেই পথেই যাবে। আপনাদের কী মনে হয় যদি সেই পথে যায় কেমন করবে এবং করা উচিত হবে কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।